হাই, কেমন আছো সবাই? আজকের রেসিপিটা সুইট কর্ন দিয়েই পকোড়া বানাবো। তো প্রথমে আমি এখানে সুইট কর্নগুলো কেটে নেব। দেখুন কিভাবে কেটে নিচ্ছি। তো এভাবেই ছুরির সাহায্যে কেটে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। তো সেম পদ্ধতিতে আপনারাও কেটে নেবেন। এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল। যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি, এত টেস্ট হয়েছিল, সবাই কিন্তু খুব ভালো করে খেয়েছে, আমার বাড়ির সবাই। আর ভিডিওতে হেল্প করেছে আমার ছেলে। আমার ছেলেকে বলেছিলাম আজকে তুই ক্যামেরাটা ধরে দে। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সবাই। আর এখানে সুইট কর্নগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি এটা দেখে রাখুন। প্রত্যেকটা সুইট কর্ন কিন্তু আমি কেটে নিচ্ছি একটু কুচি কুচি করে, আধ ভাঙা করে। মিক্সিতেও আপনারা কিন্তু ঘুরিয়ে নিতে পারেন। আর এখানে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, এগুলো কেটে। আর সামান্য একটু গাজর, অর্ধেকটা গাজর আমি গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে। আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছি প্রেসার কুকারে। এটা কিন্তু হেলদি এবং টেস্টি। বাচ্চাদের সন্ধ্যাবেলার টিফিনে বা সন্ধ্যাবেলার চায়ের সাথে এমন একটা পকোড়া থাকলে কিন্তু আর কিছুই লাগে না। সবাই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো খুব তাড়াতাড়িতে করেছিলাম এই কারণে যে আমার শাশুড়ি মা ননদের বাড়িতে যাচ্ছিল। আমার ননদের বাড়ি যেহেতু আমার বাড়ির পাশেই, তার জন্য খুব তাড়াতাড়ি পকোড়াটা বানানোর চেষ্টা করছিলাম, যাতে ননদের ছেলে আর মেয়ের জন্য কয়েক পিস আমি পকোড়া পাঠাতে পারি। তো এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটা আমি গ্রেট করে নিচ্ছি। দেখুন, এই ধরনের ভিডিও আমার করতে চাই আমি, কিন্তু যেহেতু আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, তার জন্য কিন্তু সব কিছু একাই করি। আজকে ছেলেকে বললাম যে বাবা একটু ধরে দাও। এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য খাওয়ার সোডা, খুব সামান্য দিয়েছি, দেখতেই পাচ্ছেন। একে একে সব কিছু উপকরণ আমি এখানে মিক্সড করব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। স্লাইস করে কেটে রাখা 3টে ছোট সাইজের পেঁয়াজ এখানে আমি কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এখানে কাঁচা পাকা লঙ্কা কুচি। আপনারা যেমন ঝাল খান সেই পরিমাপে কিন্তু এখানে লঙ্কাটা ইউজ করবেন। আমি লঙ্কাটা যখন দিচ্ছি আমার ছেলে বলছে আর দিও না, তুলে রাখো, এত লঙ্কা দিলে আমি কি করে খাবো। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো বেসন। পরে আমি আরও একটু বেসন অ্যাড করেছিলাম। এর মধ্যে এবার দিয়ে দেবো চিলি ফ্লেক্স। 2 টিস্পুন চিলি ফ্লেক্স এখানে আমি দিয়ে দিলাম। লঙ্কা দেওয়ার সময় আমার ছেলে তো চিল্লাচ্ছিল। তো দেখুন আরও একটু বেসন কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে হাতের সাহায্যে এটা মেখে নেব। সন্ধ্যাবেলার জন্য দারুণ একটি পারফেক্ট কিন্তু পকোড়ার রেসিপি এটা। হঠাৎ করে যদি কেউ এসে যায় বাড়িতে সন্ধ্যাবেলা, তো এই পকোড়াটা অবশ্যই বানিয়ে তাকে খাওয়াবেন। দেখবেন কতটা প্রশংসা করবে আপনার। এখানে সব কিছু একটু শুকনো মনে হচ্ছিল, তাই সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার ভালো করে হাতের সাহায্যে এটা মেখে নিচ্ছি। দেখুন আধ ভাঙা করে কিন্তু সুইট কর্নটা আমি কেটে নিয়েছি, সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো যেহেতু এতটা ব্যস্তভাবে আমি করছিলাম, মাথায় ছিল না যে এর মধ্যে একটু কারি পাতা দেব। এই ধরনের পকোড়াতে কিন্তু কারি পাতাটা দিলে খুব টেস্টফুল হয়। তো তাড়াতাড়ি ছুটতে ছুটতে চলে এলাম আমার ঘরের পাশেই লাগানো কারি পাতা গাছে। সেখান থেকে কারি পাতা ছিঁড়ে নিলাম।
তো আমার ছেলে তখন বলছে, মামনি এটা তুমি কি দিচ্ছ, নিম পাতা? তাহলে এটা তো খাওয়াই যাবে না। তো আমি ওকে বললাম, আজকে তোকে নিম পাতারই পকোড়া বানিয়ে খাওয়াবো। তো তাড়াহুড়ো করে গোটা পাতা আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিলাম। তারপর যেটা করলাম, এর থেকে পাতাগুলো সব নিয়ে আবারও পাতাগুলো ঠিক করে কুচিয়ে নিলাম। যেহেতু আমার শাশুড়ি মা খুব রেডি হয়ে ব্যস্ত হয়ে গেছিলো, যে উনি দাঁড়াচ্ছে না। তো আমার ছেলে বলছে, মামনি খুব তাড়াতাড়ি করো, না হলে ঠাম্মি তো চলেই যাচ্ছে। তো আবার ওখান থেকে নিয়ে আমি কারি পাতাগুলো একটু কুচিয়ে নিচ্ছি। অবশ্যই কারি পাতাগুলো একটু কুচিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব ভালো। গোটা একদমই দেওয়াটা ঠিক না, ভালো লাগবে না। তো আমি খুব তাড়াতাড়িতে আরও একটু কুচিয়ে নেওয়া ভালো ছিল। তো খুব ব্যস্তভাবে কিন্তু পকোড়াটা আমি বানিয়েছি। তো ভালো করে ফটাফট মেখে নিলাম। এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, সাদা তেল। এবার একে একে পকোড়ার শেপ দিয়ে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে একে একে পকোড়াগুলো সব দিয়ে দিলাম। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো এখানে হয়ে গেছে আমার পকোড়া। তা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে।